দেখিস না, একটু আফালা তাতাফাক্কারুন, একটুও ভাবিস না, একটুও চিন্তা করিস না। এই জন্য আমার কথা শুরুতেই ছিল, আমাদের চিন্তা করা উচিত সৃষ্টির সেরা বানাইলেন কেন, সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন, সৌন্দর্য দিলেন কেন, গঠন দিলেন কেন, জমিনের আধিপত্য দিলেন কেন, ফেরেশতাকে পর্যন্ত আমার সেবায় লাগাইলেন কেন। হুজুররা সেবা মানতে রাজি না, এইখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, পাবে আর আপনাকে বলবে, আপনার নামও সারাদিনে একবার নেবে না, আপনি ডাকলেও ফিরা তাকাবে না। 5 বেলা কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যেইভাবে বলতে হয় ওইভাবে বলা আমরা শিখি নাই, এই জন্য মুসলমানের হার্টের রোগ। আমার কাছে গবেষণা রিপোর্ট আছে, আমি রিপোর্ট না নিয়ে এখানে আসি নাই। আমার কাছে আমেরিকান ডাক্তারের গবেষণার রিপোর্ট আছে। মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার ওইভাবে বলতো, লফজে আল্লাহটাই হার্ট, যদি আলিফটা একটু বেঁকা করে লেখে, হাঁটা একটু বেঁকা করে উঠায়। এইখানে যদি ব্ল্যাকবোর্ড থাকতো না, আমি লেখা দেখায় দিতাম। যদি আলিফটা এইভাবে একটু বেঁকা করে লেখে ডালের মতো, আর হাঁটাকে যদি বেঁকা করে একটু উপর দিকে উঠায় দেয়, তো আল্লাহ শব্দটা হাট। মনে হয় হুজুরও বোঝে না। بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين سراجا منيرا شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم تحسدون كما تزرعون الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। আমাদের এই দুটার উপরই নির্ভর করে আজকে এই আয়োজনটা আল্লাহর কাছে কতটুক কবুল হবে, কতটুক হবে না, এই দুটার উপরে কিন্তু নির্ভর। মনোযোগ দিয়ে শোনার উপরে আর পরিবেশটাকে নীরব রাখার উপরে। ভালো মতে বোঝেন, কিন্তু কতটুকু সফল হলো বা কতটুকু সফল হবে, এটা আমাদের এই দুই জিনিসের উপরে নির্ভর। যা হোক, আবারও অনুরোধ করব, এমনকি ভলান্টিয়ারদেরকে পর্যন্ত অনুরোধ করব, কোনো আওয়াজ যেন না হয়, বিলকুল নীরব নিঝুম। অনুরোধটা আমার হলো, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। মাথায় রাখতে হবে আদেশটা কার। দ্বিতীয়ত আল্লাহর আদেশ, আনসিতু, বিলকুল নীরব নিঝুম। তাইলেই কিন্তু আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। লাআল্লাকুম তুরহামুন, এই দিকে ইঙ্গিত। নাইলে কিন্তু প্রোগ্রামটা হয়ে যাবে, গ্রহণযোগ্যতা পাবে না। যদি হইহুল্লা হলো, আওয়াজ হলো, মনোযোগ না হলো। ইনশাআল্লাহ মনোযোগ দিবেন তো? নীরব কথা শুরু করা যায়? চিন্তা করা উচিত কিন্তু আমাদের, যে সৃষ্টির ভিতরে আমরা একা সৃষ্টি না, লক্ষ কোটি সৃষ্টি, লক্ষ কোটি সৃষ্টি। কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন? চিন্তা করা উচিত কিন্তু। আর চিন্তা ক্ষমতা আছে বিদায় চিন্তা করা উচিত। কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই, ফেরেশতাকেও দেন নাই। ফেরেশতাদের চিন্তা ক্ষমতা নাই। এই জন্য ওরা প্রথমেই বলছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যেটুক শিখাইছেন এটুক ব্যতীত আর কিচ্ছু জানি না। আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, আর এমন চিন্তা ক্ষমতা দিছেন, আজকের দুনিয়ার দিকে তাকাইলে বোঝা যায় মানুষের ব্রেন কেমন, আর এটার ভিতরে চিন্তা ক্ষমতা কতটুকু। তার বিহীন মুঠোফোন দেখলেই বোঝা যায় এটা মানুষের চিন্তার বিকাশ। আকাশে উড়ন্ত প্লেনটা দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ। মহাসমুদ্রে ভাসমান জাহাজটা দেখলে বোঝা যায়
মানুষের চিন্তার বিকাশ। সামনের কম্পিউটারটা দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ। আওয়াজ কমাও, আওয়াজ। আমারও তো একটা ভলিউম আছে না? নাই? কমাও, আমার ভলিউম আস্তে আস্তে বাড়বে। তো কম্পিউটার দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ। এরকম হাজারো জিনিস আছে দেখলে বোঝা যায় মানুষের চিন্তার বিকাশ, চিন্তা ক্ষমতাটা কত। বিদা আমি ছোট একটা জিনিস চিন্তা করতে বলতেছি, বড় না। সৃষ্টি তো হাজারো লক্ষ, শ্রেষ্ঠ আমি কেন? অথচ ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতা, ওলামা একমত হবে, ফেরেশতা নূরের তৈরি। জিন্নাত আগুনের তৈরি। সমস্ত সৃষ্টি ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি। কিন্তু আমি যদি দেখি তাহলে আমি তৈরি হইলাম মিম্মা ইন মাহিন। আমি বিলকুল বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। তারপরও শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় কেন? ভালো মতে বোঝেন, কিন্তু জীবনটা ছোট, দেখতে দেখতে পার হয়ে যাবে। বেশি দিন না, কিন্তু 60-70 বছর। আল্লাহর রসুলের ঘোষণা, আমার উম্মতি বাইনা 60 আও 70। আমার উম্মতের বয়স 60 কি 70। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। 70-এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। আর আজকে আমাদের সমাজে 70-এর বেশি যারা, ওদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যায়। জীবনটা কিন্তু ছোট, দেখতে দেখতে কেটে যাবে। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব, কিন্তু চলে যাওয়ার কোনো নির্ধারিত বয়স নাই। কোনো নির্ধারিত বয়স চলে যাওয়ার নাই। আছে নাকি? আছে? কোনো নির্ধারিত বয়স নাই। যুবক ভাবলে ভুল ভাববে যে আমি বুড়া হয়ে মরবো, ভুল ভাবনা। যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তি চলে যেতে পারে। নির্ধারিত কোনো যাওয়ার জন্য নির্ধারিত কোনো বয়স নাই, কোনো নির্ধারিত সময়ও নাই যে সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, সন্ধ্যায় যাবে তো রাত্রে যাবে না, রাত্রে যাবে তো দিনে যাবে না। কোনো নির্ধারিত সময় নেই। আবার নির্ধারিত কোনো স্বাস্থ্যগত অবস্থাও নাই যে অসুস্থ ব্যক্তি যাবে, সুস্থ ব্যক্তি যাবে না। না, সুস্থ ব্যক্তিও চলে যেতে পারে। সত্য তো? সুস্থ ব্যক্তিও চলে যেতে পারে। বিদায় পাবেন, কাজে দিবে। আমাকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? সৃষ্টির ভিতরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, একদিকে তো শ্রেষ্ঠত্ব দেন নাই, শত দিকে শ্রেষ্ঠত্ব দিছেন। সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। চিন্তার দিকে যেরকম সেরা, ব্রেনের দিক দিয়ে তেমন সেরা, বুদ্ধির দিক দিয়ে তেমন সেরা,
বিবেকের দিক দিয়া তেমন সেরা, সৌন্দর্যের দিক দিয়েও মানুষ সেরা। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন প্রাণী তৈরি করেন নাই। আপনি বলবেন পরী খুব সুন্দর, পরী দেখছেন? আপনি যে বলেন পরী সুন্দর, পরী যদি সুন্দর হতো তাহলে কালো ছেড়ারে কেন পরীতে ধরতো? ও তো ওর চেয়ে বেশি সুন্দরী যুবরাজকে তালাশ করে ধরতো, ঠিক না? না কালোকে ধরে না? বুঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ বেশি সুন্দর। ও আসলে মানুষের চেয়ে সুন্দর না। এমনকি ফেরেশতাও মানুষের চেয়ে সুন্দর না। হুজুররা মানতে চায় না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। মা হাশা লিল্লাহি হাযা বাশার। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ হতে পারে না। মানুষ এত সুন্দর হয় কি করে? বলছে তাইলে কি কাইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা দুই অক্ষরের তৈরি। কয় অক্ষর? কয় অক্ষর? ফেরেশতা দুই অক্ষরের তৈরি, ক আর খ দিয়া তৈরি, কাফ আর নুন দিয়া তৈরি। কোন কোন লিখতে কয়টা অক্ষর লাগে? ওলামা বলুক দুইটা। কাফ আর নুন একত্রিত করলে কি হয়? কোন। ফেরেশতা কোন দিয়া তৈরি? মানুষ কুদরতি হাত দিয়া তৈরি। আমরা কুদরতি হাতের তৈরি। মানুষ আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। ছোঁয়া। খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলে দিয়েছেন আমি কুদরতি হাত দিয়ে বানাইছি তোমাকে। বিদায় ফেরেশতা এত সুন্দর না, মানুষই সুন্দর। কোন সৃষ্টির গঠন মানুষের চেয়ে সুন্দর না। সবচেয়ে সুন্দর গঠন মানুষের। আয়নায় দাঁড়াইলে আপনার চেহারাটা পছন্দ না হোক তাতে কি আসে যায়, কিন্তু সৃষ্টির ভিতরে আপনার গঠন সবচেয়ে সুন্দর। চার কসম খায় আল্লাহ বলছেন, তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়াল হাদাল বালাদিল আমিন। তারপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। মানুষ সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী। আপনি বলবেন আফ্রিকার গুলার তো রঙও নাই ডঙও নাই, তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। ডায়মন্ড অনেক কালারের হয়। ডায়মন্ড চিনেন? ডায়মন্ড কি? হীরা। হুজুররা মনে করে এক কালারেরই হয়, ঠিক না? ডায়মন্ড এক কালারেরই হয়, ঠিক না? আরে কি বলে মানিকগঞ্জের মানুষ? ডায়মন্ড একাধিক কালারের হয়। আমার কাছ থেকে জেনে নেন, আমার কাছ থেকে। আমি মাঝে মাঝে এটা নাড়াচাড়া করি, এই জন্য বলতেছি। তো ডায়মন্ড একাধিক কালারের হয়। আফ্রিকার তো ডায়মন্ড, কিন্তু ওটা ব্ল্যাক। ওটাও ডায়মন্ড, কিন্তু ওটা কি? ব্ল্যাক। ইউরোপেরটা হইলো হোয়াইট, আমরা হইলাম ইউলু। আমরা হইলাম ইউলু। তো
তো ডায়মন্ড অনেক কালারের হয়, মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন না। জমিনের আধিপত্য একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে জমিনের একক আধিপত্য তোকে উঠায় দিলাম। এই জন্যই তো আপনার বাড়িতে দলিল, নাইলে আপনি দলিল করতেন কোত্থেকা? আপনি দলিল করতে গেলে যে দেখতেন সিংহ বয়ে রয়েছে দলিল করতে, হাতিও বসে আছে দলিল করতে। একক জমিনের আধিপত্য আপনার আমার হাতে। আর কতগুলা দেখাবো। আমার কথা শুরু ছিল আমি সৃষ্টির সেরা। কেন সেরা? কেননা একমাত্র মানুষের জীবনের উদ্দেশ্য আছে, কোন সৃষ্টির জীবনের কোনো উদ্দেশ্য নাই। কোন সৃষ্টির জীবনের আল্লাহ উদ্দেশ্য দেন নাই। একমাত্র মানুষের জীবনের উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের জন্যই এত কিছু আপনাকে দেওয়া। শুধু এত কিছু দেওয়া শেষ না, 24 ঘন্টা আপনি আর আমি লালিত পালিত। 24 ঘন্টা আপনি আর আমি কি লালিত? আমার কথা বোঝেন তো? সুর তো নাই, আবার বোঝেন কিনা জানি না। 24 ঘন্টা আমরা লালিত পালিত। 24 ঘন্টা আমাদেরকে লালন করেন, 24 ঘন্টা আমাদেরকে পালন করেন। আমরাই একমাত্র 24 ঘন্টা সুরক্ষিত। 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। নাইলে এই জমিন রব্বে কাবার কসম, এই নানাই তো নাতিকে 2 ঘন্টা কাঁধে রাখে না। জিজ্ঞাসা করেন, ওই যে সামনে নানা বসা আছে। জমিন আমাদেরকে পিঠে রাখতেছে। যেমন খুশি তেমন জমিনের সাথে আমরা ব্যবহার করতেছি। মনে চায় তো 100 ফিট পাইলিং করে, ঠিক না? কসম খোদার, একদিন টিকতে দিতেন না। যদি আমাদেরকে সুরক্ষা না দিতেন। আমি হাদিস দিতেছি, জমিন ডেলি বলে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাব। আল্লাহ বলে কেন? তো বলে সবকিছুই তো ওদেরকে দিলেন, সবই কিন্তু আমাদেরকে দিছে। কসম খোদার, কোন সৃষ্টিকে কিচ্ছু দেন নাই, শুধু অস্তিত্ব দিচ্ছেন, আর কিচ্ছু দেন নাই। আপনি পর্যালোচনা করেন, দেখেন কোন সৃষ্টিকে কিছু দিছে কিনা। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, কোন সৃষ্টির ভোগ অধিকার নাই। আপনি বলবেন গরু তো ঘাস খায়, আপনার জন্য খায়, নাইলে ওকে ঘাসও খাইতে দিতেন না। আপনি গোশত খাবেন, দুধ খাবেন, এই জন্য ওকে খাইতে দেয়, নাইলে ওকে খাইতে দিতেন না। সব আপনার আমার প্রয়োজনে আসবে। কসম খোদার, নাইলে সূর্যকেও উঠাইতেন না, চন্দ্রকেও আলোকিত করতেন না। আপনারা ঘোরেন নাই বিজয়, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। বাংলাদেশের একটা কলার নাম আছে চিনি চাম্পা, খাইছেন কোনদিন? কয়টা জিনিস ওর ভিতরে?
দুটা জিনিস, চিনিও আছে আবার চাম্পা ফুলও আছে। ওর নাম এই জন্য কি চিনি, চিনি চাম্পা, চাম্পা ফুল চিনেন? চাম্পা ফুলের ঘ্রাণ আছে ওর ভিতরে। আবার বাজারের চিনিও আল্লাহ ঢুকাইয়া দিছে ওর ভিতরে। পানামা যান, পানামা, এক ট্রাক কলা খাবেন, মনে হবেন যেন আপনি এক ট্রাক পানি খেয়েছেন, পানি, কোনো মিষ্টি নাই। ইউরোপের ফল একটাও মিষ্টি না। এই জন্য এশিয়ার ফলের কোনো জুরি হয় না। ইউরোপে চন্দ্রের আলো কম হয়, এই জন্য ফলে মিষ্টি কম। এশিয়ায় সবচেয়ে বেশি চন্দ্রের আলো হয়, এই জন্য এশিয়ার ফলে মিষ্টি বেশি। চাঁদ আলো দেয় তো আপনার জন্য দেয়, সূর্য ওঠে তো আপনার জন্য ওঠে। জমিন বলে সব তো ওদেরকে দিয়া দিলেন, তারপরেও তো 24 ঘন্টা আপনার নাফরমানি করে। বলো যুবকরা কয় ঘন্টা নাফরমানি করে? ওদের চক্ষু যতক্ষণ পর্যন্ত চলে, ঘুমের থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত, চোখ যখন অপারক হয়ে যায় তখন মোবাইল হাতের থেকে নিজে নিজে পড়া যায়, ওই পর্যন্ত ওরা মোবাইলে দেখতে থাকে। জিজ্ঞাসা করেন দেখে না, দেখে না? 24 ঘন্টা নাফরমানি। কোন বাজারের চার দোকানে টেলিভিশন না আছে? দাড়ি পাকাওয়ালা এক কাপ চায়ের বাহানায় 2-3 ঘন্টা টেলিভিশন দেখতে থাকে। বাড়িতে দেখলে হয়তো বুড়ি বলতেও পারে যে দাড়ি তো পাইকা গেল, টেলিভিশন দেখতেছো তুমি। বুড়ি হয়তো বাড়িতে দেখলে বলতেও পারে। এই জন্য চোখের আড়াল হয়ে চার দোকানে বৈশাখ ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে। জমিন বলে প্রতিদিন 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ভাঙ্গা ভাঙ্গা বলবো, জমিন আল্লাহ জিজ্ঞাসা করে কেন পেটে নিবে? বলে ইয়াকুল রিস্কা কাওয়া আসি, রিসিক তোমার খায়, তোমার নাফরমানি করে। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, মানিকগঞ্জের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500, 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। এই হুজুর গো দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 550 কে 30 দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা বিল হয়। ওটাকে 30 দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা বিল হয় মাসে। জমিন বলে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। ইয়াকুল রিস্কা কাওয়া আসি, ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন মানিকগঞ্জের মানুষ? কয়টা ক্যামেরা? কয়টা? কয়টা? এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। দুইটা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। আপনি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন, যখন সামনে তাকান একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে।
হায় হায় হায়, এই জন্যই তো জমিন বলে ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়ে দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া কান দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাকশক্তি দিয়ে বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা, এ তো ছোটই ছিল। ফাকাব্বারতা, আপনি তো বড় করলেন। কানা যায়ীফা, এ মার পেটের থেকে দুর্বল আসছিল। ফাকাওয়াইতা, আপনি তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা, মার পেটের থেকে তো অজ্ঞ আসছিল। ফাআল্লামতা, আপনি তো শিক্ষা দিলেন। কানা মিসকিনা, মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। ফাআগনাইতা, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন, তারপরও আপনার নাফরমানি। ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব, অনুমতি দেন না। হায় 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 হায়, আল্লাহ অনুমতি দেন না। ভালো মতে বুঝেন মানিকগঞ্জের মানুষ, আমি যাব পিছে আবার। আল্লাহ অনুমতি দেন না, বরং আল্লাহর জবাব শুনবেন। শুধু জমিন বলে না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আমরা সারা দিন ওদের পায়ে তেল মালিশ করি, ওদেরকে সেবা দেই, আর আমার চোখের সামনে নাফরমানি। ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয়। মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদের অভিমত জিজ্ঞাসা করছিলেন, কোরআনে অভিমত লেখা আছে। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? যুবক যৌবন পায়া ভুলা যাবে, নারী নারীত্ব পায়া ভুলা যাবে, পুরুষ পুরুষত্ব পায়া ভুলা যাবে, শিক্ষা আলা শিক্ষা পায়া ভুলা যাবে, দীক্ষা আলা দীক্ষা পায়া ভুলা যাবে, বাড়ি আলা বাড়ি পায়া ভুলা যাবে, বিল্ডিং আলা বিল্ডিং পায়া আপনাকে ভুলা যাবে, সবাই আপনাকে ভুলা যাবে। আজকে তো সবাই আল্লাহকে ভুলে গেছে, না বলে নাই? এই মজমায় কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? একজনও তো মনে হয় হবে না যে ডেলি নির্জনে বৈশা 100 বার আল্লাহ বলে। এক যুবক তো নাই যে ওর নিজের যৌবনের দিকে তাকায়া একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ তুই আমাকে যৌবন দিছিস। কতজনই তো আমাকে ফুল দিতে চায়, কতজনই তো আমাকে ফুল দিতে চায় যৌবনের কারণে, কতজনই তো আমার সাথে চ্যাট করতে চায় যৌবনের কারণে, কতজনই তো আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে যৌবনের কারণে, কতজনই তো আমাকে চোখ টিপি দেয় যৌবনের কারণে, কতজনই তো চায় আমি ওকে লেখা দেই আই ডট ডট ইউ, শুধু মালিক যৌবনের কারণে। নাইলে ওর দিকে কে তাকাইতো? যৌবন যদি না থাকতো যুবকের দিকে কে তাকাইতো বলেন? তাকাইতো কেউ? তাকাইতো? কে তাকাইতো ওর দিকে? কিন্তু ও তো একবারও আল্লাহ বলে না।
আমার কান্না তো এটা নিয়ে, যুবক আল্লাহ একবারও ডেলি বলে না মনের থেকে এই কথা পাইবা যে আমাকে তুই যৌবন দিছিস। মনে হয় যৌবন কলিকাতা হারবালে পাওয়া যায়, ঠিক না? মডার্ন তাও না, চাইনিজ তাও না, আমেরিকান হারবালে মনে হয় পাওয়া যায়, ঠিক না? যুবক আমি 103টা দেশ দেখছি, খুঁজছি আমি ছাইনা যে দুনিয়ার কোন হারবালে যৌবন পাওয়া যায় কিনা। না, যৌবন তো ওইখান থেকে আসে, ওইখান থেকে। যৌবনের দাম সমগ্র জগতের সম্পদ যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন আরেক দিকে রাখা হয়, রব্বে কাবার কসম যুবক, তোর যৌবন তো যৌবন, তোর এক সেজদার দাম হবে না, এক সেজদার। দেখাবো হাদিস দিয়া, যুবক যখন সেজদায় যায় আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে মাদা ইয়াফআল, যুবক করে কি? তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গাঠি বান্দা, সব কিছু লজ্জাপতির মতো গুটায়া, সব কিছু গোলা কইরা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। ও বড়র দেশের মানুষ ভালো মতে বোঝেন, বড় বোঝেন, মানিকগঞ্জের বাসার আগে পড়ে কিন্তু বড় আছে, বড় বোঝেন, খাইছেন বড়, খাইবেন বড়, বড় দেশের মানুষ ভালো মতে বোঝেন। যুবক ভালো মতে বুঝো, কামে দিবে, নাইলে কিন্তু খবর আছে। তো যেটা বুঝাইতেছিলাম ফেরেশতা বলে সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু ইন্নী উবাহি বিহিল মালাইকা, সাক্ষী থাকো আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো সেজদার দাম জানে না, যৌবনের দাম কোত্থেকে জানবে? এই জন্যই তো ওরা যৌবন মাটিতে লুটায় দিতেছে, মাটিতে। কসম খোদা, আমার সমাজের যুবকরা দুই জিনিস দিয়া যৌবন মাটিতে লুটায়া দিতেছে, লুটায়া। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। কসম খোদা, মাদকের চেয়েও খতরনাক ইন্টারনেট। ওরা জানে না ওদের যৌবনে কি প্রভাব পড়তেছে, ওরা জানে না, কসম খোদার জানে না। যদি জানতো হয়তো ইন্টারনেট ব্যবহার করত প্রয়োজনের খাতিরে, লেখাপড়ার কারণে, অথবা কোনো অফিসিয়াল কারণে ব্যবহার করত, কিন্তু ওদের মতো 24 ঘন্টা আজে বাজে জিনিস কোনো দিন ইন্টারনেটে দেখতো না। আমি যুবকদেরকে বলতেছি, রাগ হলো না, লেখা রাখো আমার কথা। হতে পারে তোমার উইকেট বাসর রাত্রেই পড়ে যাবে, বাসর রাত্রেই তুমি টিকবে না। রাগ হও না তোমরা, যদি বাসর রাত্রেও টিকা যাও তারপরে 2-4 বছরের বেশি টিকবে না। তোমাদের যৌবন তোমরা লুটায় দিতেছ মাটিতে, জানো না তোমাদের কাছে কি আছে। যাও যাও কোনো ভালো ডাক্তারকে যে জিজ্ঞাসা করো, আমি ইন্টারনেটে এটা দেখি, আমার যৌবনের উপরে কি কোনো প্রভাব পড়বে? ও যদি ডাক্তার হয় আর পড়ালেখা করে থাকে তাহলে আমার কথা একমত হবে, একমত। WHO আমার কথা একমত। বলবেন তাইলে কেন ইন্টারনেট আসলো? इंटरनेट असलो, हम तो डूबे हैं सनम तुझे ले डूबेंगे।
আমরা তো ডুবছি, তোমাদেরকে ডুবায়া ছাড়বো, ডুবায়া। মুসলিম যুবক যুবতীকে ডুবানোর জন্য আসছে। আমার মেয়েরা যেইভাবে ইন্টারনেট দেখা শুরু করছে, হতে পারে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে, 20তেই বুড়ি, 20 বৎসর বয়সেই বুড়ি হয়ে যাবে। তো পরকিয়া হবে না তো হবে কি? স্বামী পরকিয়া করবে না তো করবে কি? এই জন্যই তো আমার দেশে পরকিয়ার তুফান চলতেছে। নারীও পরকিয়া করতেছে, পুরুষও পরকিয়া করতেছে। এই জন্য ওলামা আমার কথায় মানবে না। আমার গবেষণা এটাই, যুবকদের পায়ে হাত দিয়ে বলি, খোদার ওয়াস্তে ফিরে আসো। পায়ে হাত দিয়া বলি, ফিরে আসো। প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার করো না। যদি প্রয়োজন ছাড়া ব্যবহার করো, তাইলে তুমি বুঝবে আমার কথা আজ না হয় কাল সত্য হবে। তুমি আমাকে খুঁজবে, কোনো লাভ হবে না। তুমি আমাকে টোকাবে, কিন্তু কোনো লাভ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক যৌবনের দাম জানে না, একবার আল্লাহ বলে না। এই জন্য জমিনও বলে, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। কি দেন? 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন, নাহলে জমিন 1 মিনিটের জন্য টিকতে দিতেন না। আমি আসল জায়গায় চলে আসি। শ্রেষ্ঠত্ব কেন উদ্দেশ্যহীন? সমগ্র সৃষ্টির ভিতরে আপনাকে শ্রেষ্ঠত্ব দিল, উদ্দেশ্যহীন? এতগুলা দেখাইলাম উদ্দেশ্যহীন। এটাও কিন্তু মনে রাখেন, আপনি আর আমি যাত্রী, মৌতের কবরের যাত্রী। যে কোনো মুহূর্তে যাত্রার অবসান করতে পারে। আল্লাহ যদি কিয়ামতের দিন দাঁড় করায়, এতটুকু জিজ্ঞাসা করে, বল বল বল, সমস্ত সৃষ্টির ভিতরে তোকে শ্রেষ্ঠত্ব দিলাম, বল তুই তো যাত্রী ছিলি, প্রস্তুতি কতটুকু নিয়ে আসলি? কতটুকু প্রস্তুতি? কতটুকু প্রস্তুতি আমাদের? শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আমি 1 ডজন দেখাইলাম। নারীও যাত্রী, পুরুষও যাত্রী, যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী। যাত্রা চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না, 1 সেকেন্ডের জন্য থামে না। বলেন প্রস্তুতি কতটুকু? অনর্থক? কোরআন তো বলে অনর্থক না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, সব তোকে দিয়া দিলাম, তুই অনর্থক হস কি করে? এই জন্যই তো কোরআন বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, অনর্থক। সব কিছু তোকে দিয়া দিলাম, তারপরও কোরআন বলে মা গাররাকা। সবকিছু পাওয়ার পরেও তুই বিমুখ হইলি কি কইরা? 24 ঘন্টা তো তোকে সুরক্ষা দেই, রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তো তোকে লালন পালন করি। আমি তো একটা দেখাইলাম, 100 দেখানো যায়, 100। বলেন মানিকগঞ্জের মানুষ জিব্বা দিয়া যদি সাপ চেক না কইরা যদি মেশিন দিয়া করতে হতো, বাড়ি করতেন না মেশিন কিনতেন? বলেন, একটাই তো সারা জীবন চলতো না, ঠিক না? একটাই চলতো। হ্যাঁ, মাঝে মাঝে তো চেঞ্জও করতে হইতো, ঠিক না? সত্য তো। আবার মেশিনের রিপোর্ট কি সবই ঠিক হইতো?
যদি ঠিকই হয়ে থাকে তাহলে বিত্তশালীরা বিদেশে চিকিৎসা করে কেন? পয়সাওয়ালারা বিদেশে যায় কেন? ওরা জানে বাংলাদেশের রিপোর্ট সঠিক না। এটা তো গরিব মানুষের জন্য বাংলাদেশের রিপোর্ট, আমাদের জন্য তো বিদেশের রিপোর্ট। কিন্তু আপনি বলেন আপনার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে? কি আছে জিহ্বার ভিতরে? কি আছে বলেন না? আপনারা বিজ্ঞানের যুগের লোক না? বর্তমান যুগটা কি বিজ্ঞানের যুগ না? বিজ্ঞানরে জিজ্ঞেস করেন না জিহ্বায় কি আছে। আমার সাথে চ্যালেঞ্জ নিবেন? চ্যালেঞ্জ। আজ পর্যন্ত তো বিজ্ঞান জিহ্বায় কিছু খুঁজে পেল না। যে জিহ্বা টেস্ট করে কি করে, রিপোর্ট দেয় কি করে, আবার দেরিও করে না। রিপোর্ট আর ছোঁয়া একসাথে, রিপোর্ট আর ছোঁয়া। এটাই তো কোরআনে বলছিল আল্লাহ, আফালা তুবসিরুন, তুই কি একটু দেখিস না? একটু আফালা তাতাফাক্কারুন, একটু ভাবিস না? একটু চিন্তা করিস না? এই জন্য আমার কথা শুরুতেই ছিল আমাদের চিন্তা করা উচিত, সৃষ্টি সেরা বানাইলেন কেন? সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? সৌন্দর্য দিলেন কেন? গঠন দিলেন কেন? জমিনের আধিপত্য দিলেন কেন? ফেরেশতাকে পর্যন্ত আমার সেবায় লাগাইলেন কেন? হুজুররা সেবা মানতে রাজি না। এইখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, পাবে আর আপনাকে বলবে। আপনার নামও সারাদিনে একবার নেবে না, আপনি ডাকলেও ফিরা তাকাবে না। 5 বেলা কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যেইভাবে বলতে হয় ওইভাবে বলা আমরা শিখি নাই, এই জন্য মুসলমানের হার্টের রোগ। আমার কাছে গবেষণা রিপোর্ট আছে, আমি রিপোর্ট না নিয়ে এখানে আসি নাই। আমার কাছে আমেরিকান ডাক্তারের গবেষণার রিপোর্ট আছে। মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার ওইভাবে বলতো, লফজে আল্লাহটাই হার্ট। যদি আলিফটা একটু ব্যাখ্যা করে লেখে, হাঁটা একটু ব্যাখ্যা করে উঠায়। এইখানে যদি ব্ল্যাকবোর্ড থাকতো না, আমি লেখা দেখায় দিতাম। যদি আলিফটা এইভাবে একটু ব্যাখ্যা করে লেখে ডালের মতো, আর হাঁটাকে যদি ব্যাখ্যা করে একটু উপর দিকে উঠায় দেয়, তো আল্লাহ শব্দটা হাট। মনে হয় হুজুরও বোঝে না। আমেরিকার ডাক্তারের গবেষণা, মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না। জানলে ওর হার্টের রোগ হইতো না। স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আজকে চেক করাবো, 1 মাস পরে চেক করাবো। যদি আপনার হার্ট উন্নত না হয়, আপনার জুতা আমার গাল। মুসলমান আল্লাহ উচ্চারণ করতে জানে না, করে না আল্লাহ উচ্চারণ, মেনে বলে আল্লাহ। 5 বেলা কে ডাকে? 40 নেকি পাবেন একবার আল্লাহ বলে। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি এক না, সংখ্যায় সমান, গাঠিতে সমান না। গাঠি চিনেন? চিনেন গাঠি? গাঠিতে সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান। গাঠি কোনটা বড়?
কত বড়? একটু লম্বা করে বলেন না, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম, না মিজানের পাল্লায় জায়গা হবে, না মিজানের পাল্লা কোন বাটখারা উঠাইতে পারবে। আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না কার নাম? আল্লাহর নাম কি? কে রাখছে? কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। নিজের নাম কি? আপনি যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবো শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামের গাঠি এত বড়। কে ডাকে পাঁচ বেলা? হায় হায়, শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% মুসলমান নামাজ পড়ে না। তারপরও তো 90% নামাজ পড়ে না। না যুবক পড়ে, না যুবতী পড়ে, না নারী পড়ে, না পুরুষ পড়ে। না নারী পড়ে, না পুরুষ পড়ে। আপনি উদ্দেশ্যহীন না, আপনি উদ্দেশ্যহীন না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই আমি বলতে চাইতেছিলাম, যাত্রী আমি, যাত্রা চলমান। এই চেহারাটা কি করে দেখাবো? পাবেন কি করে দেখাবেন? লা তাসিরু ওয়াসিরাতুম বিসরা উখরা। কারো পরিচয় দিয়ে তো কারো চলবে না। একজনের পরিচয় আরেকজনের জন্য চলবে না। স্বামীর পরিচয় স্ত্রীর জন্য চলবে না। তাইলে কোরআনে কোনদিন লেখা আসতো না যারাবাল্লাহু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। দুই নবীর কথা কোনদিন আসতো না। স্ত্রীর পরিচয় যদি স্বামীর চলতো, তাইলে যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরাউনের দৃষ্টান্ত কোরআনে কোনদিন আসতো না। যদি পাতিজার পরিচয় চাচার জন্য চলতো, তাহলে আবু তালেবের পরিচয় কোরআনে কোনদিন আসতো না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু
আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। এই কথা কোরআনে কোনোদিন আসতো না। বাপের পরিচয় যদি ছেলের জন্য চলতো তো কোরআন কোনোদিন বলতো না। নূহ আলাইহিস সালামকে কোরআন কোনোদিন এই কথা বলতো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই কথা বলতো না। ছেলের পরিচয় দিয়ে যদি বাবার চলতো তাহলে খলিলকে কোনোদিন এই কথা বলতেন না, ইব্রাহিম খলিল, হায় হায় হায়, কোনোদিন বলতেন না। তাইলে ছেলের জন্য, বাপের জন্য ছেলের পরিচয় চলতো। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার পরেও বক্তা আছে। আমি আপনাদেরকে একটু চিন্তা দিতে চাই। শুধু আমার শুরুটাই ছিল চিন্তা করা উচিত। আমি যে সৃষ্টির ভিতরে সেরা, অনার্থক না। দ্বিতীয়, আমি যাত্রী, যাত্রা আমার চলমান, যে কোনো মুহূর্তে হইতে পারে অবসান। আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতির উপরে আমার মূল্যায়ন হবে। মানিকগঞ্জের মানুষ, প্রস্তুতির উপরে মূল্যায়ন হবে। বললে আবার রাগ হয়ে যান কিনা? রাগ হয়ে যাবেন? এই ইউনিয়নটার নাম কি? আটিগ্রাম, ঠিক না? হ্যাঁ, এটা কি গুলশানের, এটা কি আমেরিকার চেয়ে উন্নত? কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, আচ্ছা বাদ দিলাম, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, বসুন্ধরা, সবই না, একটাও হানা। তাহলে আপনি প্রস্তুতি ভুলে গেলেন কি পায়া? বুঝতাম আপনি আমেরিকার মতো উন্নত এলাকা পাইছেন, আপনি ভুলে গেছেন। মনকে বুঝ দিতে পারবেন আমি আমেরিকার মতো উন্নত এলাকায় থাকি। প্রস্তুতি না নিলাম তাতে কি আসে যায়? দুনিয়ায় তো পাইছি, ওইখানে পাইয়ান না পাই, কি পায়া প্রস্তুতি ভুলে গেলেন? মানুষ তো কিছু পায়া ভুলে যায়। যুবক তো যৌবন পায়া ভুলে গেছে। আপনি আর আমি কি পায়া ভুলে গেছি? দুনিয়ার কি পাইছেন? কতটুকু পাইছেন বলেন? রাগ হবেন না, পায়ে হাত রাখে। কি পায়া ভুলে গেলেন? মূল্য তো হবে প্রস্তুতির উপরে। হায় হায়, দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া লেনদেন করে? কি দিয়া? কি দিয়া? আমি তো বলি টাকা দিয়া না, কাগজ দিয়া। কাগজ, টাকা তৈরি হয় কি দিয়া? হ্যাঁ, শুধু ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, সৌদি আরবে ছাপলে রিয়াল হয়, কুয়েতে ছাপলে দিনার হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। টাকা, কাগজ, কাগজ। আল্লাহ তো বলতেছে প্রস্তুতি নিয়ে আয়, আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে নরনারীকে আমি কিনবো, যুবক বৃদ্ধকে আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত, আল জান্নাত, কাগজ দিয়া না, কারেন্সি দিয়া না, টাকা দিয়া না, ডলার দিয়া, পাউন্ড দিয়া না। আল্লাহ বলে আমি জান্নাত দিয়া তোর সাথে লেনদেন করব। বলেন প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিলেই তো কিনবে। যুবককেও কিনবে, যুবতীও কিনবে, জান্নাতের বিনিময় কিনবে। জান্নাত তো চিনি না। চিনেন জান্নাত? হ্যাঁ,
যুবকদের জান্নাতের ধারণা আছে? না না না। হায়, যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। আল্লাহ রসুল যেটা বলছে ওইটাই সত্য হতো। আল্লাহ রসুল বলছে জান্নাতের যার ধারণা ঢুকা যায় লা ইয়ানামু তালিবুহা, ও তো আর ঘুমাইতে পারে না। আছে এখানে কোন প্রবাসী আছে? প্রবাসে থাকে? আছে কেউ? আছে কেউ? দেখি কে প্রবাসে ছিলেন। দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, বসেন। প্রবাসী যখন বাড়ি আসার জন্য টিকিট করে ফেলে, দিন তারিখ নির্ধারিত হয়ে যায়, মার্কেটিং কমপ্লিট হয়ে যায়, লাগেজ গুছানো হয়ে যায়, বান্দা হয়ে যায়, জিজ্ঞেস করেন আর ঘুম আসে না, আর ঘুম আসে না। রুমমেট বন্ধুরা জিজ্ঞেস করে কিরে ঘুমাস না কেন? দূর বেটা, বাড়িতে কখন যাবো, এয়ারপোর্টে কখন যাবো, ঘড়ির কাঁটা দেখি চলে না, তারিখ দেখি নড়ে না, প্লেনে উঠার পরে মনে হয় ড্রাইভার বুঝি ভালো না, ও আস্তে চালায়, মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালাই। 6 ঘন্টাটা 2 ঘন্টা ঢাকায় পৌঁছে যাব, হয়তো ঢাকা নাইলে কবর। ও এত আস্তে চালায় কেন? আল্লাহ রসুল সত্য বলছে, জান্নাত যার দিলে রাখছে ওর ঘুম আসে না, কসম খোদা। আর জান্নাত যে চিনছে, দ্বিতীয় বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুম, জান্নাত যে চিনছে ও তো জানের বিনিময় হইলেও জান্নাত নিতে চাবে। সমস্ত সম্পত্তি দিতে 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 যদি শুধু জানটা থাকে, বলবো ওইটাও নিয়ে আনেন, জান্নাত দিয়ে দেন। তো জান দিয়ে হইলেও জান্নাত নিবে, জান্নাত তো চিনে না। মনে করছে মানিকগঞ্জের বড় মিয়া, বস। আগে আর বললাম না, রাগ হয়ে গেলেন কিনা? জান্নাত তো চিনে না যুবকরা। জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের ঘাস এই পচা ঘাস না, জান্নাতের ঘাস হবে জাফরান। জান্নাতের বাড়ি এই ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের ফার্নিচার এই লোহা লক্কর না, জান্নাতের সমস্ত আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত, এমনকি দাঁত খিলালটা পর্যন্ত, এমনকি মা বোনদের মাথার চুলের কাটাটা পর্যন্ত, 8 জিনিসের যে কোনো জিনিস দেওয়া হবে। সোনা, রূপা, জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, 8 প্রকার দিয়ে সবকিছু হবে। জান্নাতের পোশাক হবে নূরের কাপড় দিয়া, এই কাপড় দিয়া না, ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন নাই, ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ নিজে খোলায়া দিবে, নিজে পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলাবে, কুদরত দিয়া পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। পড়তে চাইবে কুদরত দিয়া পড়ায় দিবে, খুলতে চাবে কুদরত দিয়া খোলায় দিবে। মা বোনরা 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরবে। লেহেঙ্গা চিনেন? হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। শুধু হুরের রূপ বলেন না আল্লাহ রসুল, দাঁতের রূপ বলছে, দাঁতের আলো।
লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি এখন যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পায়ের রূপ বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতুর কথা বলছে, লাউ বাসাগা সাবআতি আবহুর। শ্বাস সমুদ্রে থুতু দিলে হয় লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা হুরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। এইবার যুবকরা বাবক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বইলা দিমু দিমু বইলা না না, রাগ হয়ে যাবো গাড়ি আটকায় দিলে। ওরা সারাদিন মোবাইলে দেখে, 2 জন 3 জন মিলা একজন আরেকজনের খোঁচা দেয়। দেখছো জিনিসটা, দেখ খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না, কিন্তু স্বাদ মিটাবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, নাচে কোন জায়গায় জানে না, তো সবাই মিলা মোবাইলে টাচ করে মজা লাগে। জিগানো করে জিগান। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। এই যে হুজুর করে দেখো না, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না 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 না, 40 বছর লাগায় রাখবো, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাকবা। শুধু ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আল্লাহ কোন আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই, খালি ঠোঁটলে আপরা 40 বছর। বেউকুফ, চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে, কেমন ডিজাইন বানাইছে। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে, যার গ্যারান্টি হলো মা তাস্তাহি আনফুসুকুম। হায়, আজকে 3% আমাদের আকল খুলছে, বেশি না, 3 থেকে নিয়ে 5%। তাই চাহিদার শেষ নাই। 100% চাহিদা নিয়ে জান্নাতে চাবে, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, তালুদ্দু আয়ুনুকুম। চোখে যেটা লাগবে ওটা তোমার। যুবক করে বলতেছি, মানিকগঞ্জের বড় মিয়া, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, জুতা, ঠিক না? চেহারায় তো কয় সবগুলার, জুতা বারবার অনেকবার দেখছে, বারবার তাকাইছে, জুতা খুলে কইছে একবারে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। হ্যাঁ, আরেকটা বোনাস আছে জান্নাতে, বোনাস। কোরআনে বোনাসের কথা বলছে। বোনাস বোঝেন? বেতন ছাড়াও বোনাস দেয় না? জান্নাতে মুহূর্তে মুহূর্তে আল্লাহ বোনাস দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তুই জানিস না তোর জন্য বানায়া কি আমি লুকায় রাখছি, বোনাস হিসাবে একটু পর পর তোর সামনে দিব, আর তোকে আশ্চর্যান্বিত করে দিব। সময় নাই, নিলে শোনায় দিবা। একটা শোনামো, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত 2টা। জান্নাতীরা সৈকতে যাবে, সকালে একবার, বিকালে একবার। প্রথম দেশ হিসাবে আড্ডা হবে, আড্ডায় বসবে, তারপরে বাগ বাগ হয়ে যাবে, মানিকগঞ্জ আলাদা বসবে, আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে।
জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে। দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। নিচে নামবে না, উপরে যাবে। খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ হবে, অতিথি পাখি হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই কি জানি বললাম বোনাস যেটা লুকায় রাখছেন ওইখান থেকে বাহির করে প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে। কি 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 ছেড়া দিবে? কি বোনাস হিসাবে ছাড়বে? কি ছাড়বে? আল্লাহ বলে লুকায় রাখছিলাম বোনাস ছেড়া দিবে। ডানা কালা, ডানা আলা। দুনিয়ার কৃষক ডানা কাটা, বেপর্দায় চললে ডানা থাকে কোথেকার? যুবকরা কি এমনি দেখে? ওরা 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, তারপরে ডানা থাকে কোথেকার? জান্নাতেরটা ডানা আলা, ডানা আলা। কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা, কোন সৃষ্টির ছোঁয়া লাগায় নাই। আল্লাহ বলে তোকেও বানাইছি সৃষ্টির ছোঁয়া ছাড়া, যেটা বোনাস বানাইছি ওইটাও সৃষ্টির ছোঁয়া ছাড়া। আমি কুদরত দিয়ে বানায় লুকায় রাখছি। চোখে চোখ লাগবে, বুকে লাগবে, আর বলবে আনতা হুব্বি ও আনা হুব্বুক। তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি। হায় হায় হায়, জানি না আবার কি বলেন আপনারা। আমি যখন 2008-এ স্পেনে গেছি, আমি জাফরানের খেতে গেছিলাম, মালকে মাল জাফরানের খেত। ওই সময় আমার হাদিস মনে উঠছে, কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়ে বানাবে। হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন মজা হবে না? মনে হয় বোঝে না। পানি আয় না, পানি এসে যাওয়ার কথা। এতটুক থেকে এতটুক পিওর জাফরান। আপনি তো শুকনো জাফরান দেখতেছেন, ক্ষেতেরটা হইলো কাঁচা। আসল দেখার বিষয় হইলো কাঁচাটা। হায় হায়, ওই সিনায় মাথা রাখলে কেমন হবে? আগেরটা বললাম না, আগেরটা বললেও বলা যায়। হুজুররা বুঝবো, আপনারা বুঝবেন না। ওই সিনাই আছে কাওয়া ইবা আতরা, বা কেমন হবে আল্লাহ জানে। ওই যে বুড়া হুজুরও হাইসা দিছে, তর্জমা করলাম না। ওই সময় মনে উঠছিল কেমন হবে। বিদায় আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু পারবেন? প্রস্তুতি নিতে পারবেন? কে কে পারবেন দেখি? এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চায় না। হায় হায়, ওলামা মানবে না, নাইলে আমি বলে দিতাম। এই উম্মত তো দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে তো আল্লাহ আগেই বাছাই করে রেখা দিয়েছেন, সিধা জান্নাতে পাঠায় দেওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন উঠতো, ওরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? সুহাদা আলান নাস, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? ওরা তো দুনিয়াই দেখে নাই। তো আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মতকে বলেন দুনিয়াটা পাড়াইতে পাঠায় দিলাম, একটু পাড়ায় আসবে। এই জন্যই তো বয়স কম, আবার দুইবার কনসিডার। কনসিডার বুঝেন তো? দুইবার ছাড়, দুইবার হ্রাস, মূল্য হ্রাস। এই উম্মত 60 বছরের হিসাব নিবে না। প্রথম 15 বছর মাপ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। দ্বিতীয় মাপ, আমরা যতক্ষণ ঘুমায় থাকি মাপ। রুফিয়াল কলম, কলম উঠানো থাকে। না ইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম বিরুদ্ধে যায় না।
দুইবারে মাফ। এটাই বোঝা যায় আমাদেরকে দুনিয়া পাড়াইতে পাঠাইছেন। কিয়ামতের দিন যদি কেউ বলে এরা আমাদের সাক্ষী দেয় কি করে, দুনিয়া দেখছে তো আল্লাহ পা উঠে দেখায় দিব, দেখ এখনো মাটি লাগানো আছে। ওরা দুনিয়া পাড়ায় আসছে, এই জন্য দুনিয়ায় পাঠাইছে। এই উম্মত প্রস্তুতি একবারে সহজ, নাইলে এক রাত্র 83 বছর কেন দিতেন? যেন 80 বছরের বুড়াও সিনা টান করে দাঁড়াইতে পারে। আল্লাহ যদি বলে 80 বছরে কি নিয়ে আসছ, বলে বেশি কিছু না, এক রাত্র নিয়ে আসছি। এক রাত্র 83 বছর ছিলাম, 80 বছর, 80-তে 80 বাদ দিয়া দেন, 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই উম্মত যেন দাড়ি দিয়েই জান্নাতে যেতে পারে। আছে কিতাবে? পারবেন প্রস্তুতি নিতে? এই জন্য প্রথম তওবা করতে হবে। কে কে রাজি তওবা করার জন্য? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর দুটা কাম করতে পারলেই হবে। পারবেন? পারবেন? প্রথম নাম্বার, ডেলি ঘুমের থেকে উঠা একবার আল্লাহকে সরি বলবেন। সরি, সরি বুঝেন? ঘুমের থেকে উঠা একবার তওবা করবেন। আর ঘুমাইতে যখন যাবেন তখন বিছনায় বসে হাত দুটা উঠায় দিবেন, আল্লাহ মাফ করে দেন। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? নামাজ মনে থাকবে তো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? একটা এলান আপনাদেরকে করতেছি, 15 তারিখে ঢাকাতে সম্মিলন হবে খাতমে নবুয়তের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য। মনে হয় 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে সারা দুনিয়ার থেকে মুসলমান প্রতিনিধি আসবে, মুসলমানদের প্রতিনিধিরা আসবে। বাংলাদেশের সমস্ত উলামারা ওইখানে জমা হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সত্য তো? দায়িত্ব তো? হ্যাঁ, সময় নাই, ইমানি দায়িত্ব। কিন্তু কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আমি লিখি না, ইমাম বুখারী লেখছেন। আমি লিখি না, ইমাম মুসলিম লেখছেন। কিতাবুল জানায়েজে আছে, ওলামাদের থেকে জেনে নিতে পারেন। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব এটা। আপনাদেরকে আমি দাওয়াত দিয়া গেলাম, আজকে 13, কালকা 14, পরশু দিন